আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা একদমই সকাল থেকে শুরু করে দিয়েছি। শুক্রবারের দিন ছিল, এইটা দেখতেই পাচ্ছেন। এখানে আমি কিছু পিঠা নিয়ে বসে গিয়েছি। এগুলো হলো দুধ চিতই পিঠা। শুক্রবার যেহেতু ছুটির দিন, বাসায় সবাই থাকে, সেজন্য আমি আগের দিন পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম। মাশাআল্লাহ, পিঠাগুলো এত সুন্দর হয়েছে, এক একটা পিঠা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এইখানে আমি পিঠাগুলো সার্ভ করে দিয়েছিলাম। একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। আগের দিন রাতে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে দুধের ভেতরে দিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে এটা সার্ভ করছি, দেখতে পাচ্ছেন কত নরম তুলতুলে হয়েছে। আজকে সকালে নাস্তাতে কিন্তু এই পিঠাটাই ছিল। চলুন এবার নাস্তাটা করি, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সকালের নাস্তার পরে বেশ কিছুটা সময় কিন্তু পার হয়ে গেছে। দুপুরে রান্নাটা কিন্তু করতে চলে এসেছি। এই ফাঁকে কিন্তু আমি কিছু রান্না করেও নিয়েছি। এখানে প্রথমে আমি বাঁধাকপি ভাজি করে নেব, সেজন্য বাঁধাকপিগুলোকে খুব সুন্দরভাবে ঝুরি ঝুরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে বাঁধাকপিগুলোকে একটু অন্যরকম ভাবে ভাজি করব, সেজন্য প্রথমে বাঁধাকপিগুলো একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এখন যেটা করতে হবে, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেব। এইভাবে বাঁধাকপি ভাজি করে নিলে কিন্তু একদমই সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই ভাজিটা কমপ্লিট হয়ে যায়। বাঁধাকপিটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন বাঁধাকপিটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ভালোভাবে চিপে পানিটা একদমই ঝরিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে কিন্তু তেলটা আমি গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিব। সামান্য একটু হলুদ এখানে অ্যাড করে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি। স্বাদ মতো একটু লবণটাও অ্যাড করে দিলাম। এখন শুধু নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় বাঁধাকপিটাকে আমি ভেজে নিব। আজকে যেহেতু শুক্রবার, একটু স্পেশাল কিছু না হলে কি আর হয় বলেন? তাই আজকে কি রান্না করবো বলেন তো? আজকে লাস্টে আমি রান্না করে নেবো পোলাও। এখন তো পোলাওয়ের দিন শেষ, পোলাওয়ের বাংলাদেশ। এদিকে কিন্তু বাঁধাকপিটা আমার ভাজি করা হয়ে গেছে। এখন এটাকে এখন আমি মাছ ভাজিটা করে নিব। মাছ ভাজি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই ননস্টিকের জিনিসগুলোতে কিন্তু বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না, অল্প তেল দিয়েই কিন্তু রান্নাগুলো হয়ে যায়। তেলটা আমার গরম করে নেওয়া হয়ে গেছে। 2 পিস মাছ আমি আগে থেকে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আমরা যেহেতু মানুষ মাত্র 2 জন, তাই এখানে আমি 2টা মাছই ভেজে নিলাম। এদিকে মাছ ভাজিটা হতে থাক, ওইদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। যেহেতু শুক্রবার একটু তাড়াহুড়ার মাঝখানে আছে, তাই তাড়াহুড়া করে রান্নাগুলো করতে হচ্ছে। পোলাওটা রান্না করার জন্য এখানে চুলায় কিন্তু আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি জিরা আর গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে আসলে পোলাওয়ের চালটাও দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট এই চালটাকে আমি ভেজে নিব। যেহেতু একটু তাড়াহুড়ার মাঝখানে আছে, তাই ডিটেলসে আমি সম্পূর্ণ রান্নাটা দেখালাম না। যদি এই ঝরঝরে পোলাওয়ের রেসিপিটা আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চালটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি, দিয়ে দিয়েছি আদা বাটা আর স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এখন রান্নাটা করে নিব। এইদিকে মাছটাও কিন্তু আমার একদমই লাল লাল আর মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। সাথে কিন্তু আমি একটু পেঁয়াজও ভেজে নিয়েছি। আর এই পাশে যে পোলাওটা বসেছিলাম, সেই পোলাওটাও কিন্তু একদমই আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে এবং সাদা হয়েছে। এখন এখানে কিছু ফ্রোজেন কাবাব আমি ভেজে নেব, সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি কাবাবগুলোকে কিন্তু আমি আগে থেকে ফ্রোজেন করে রেখেছিলাম। চুলাটা একটু মিডিয়াম টু লো হিটে রেখে এখন কাবাবগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। এই তো কাবাবগুলো কিন্তু আমার একদমই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কাবাবগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সব রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সবাই কিন্তু খাবার জন্য ওয়েটও করতেছে। চলুন এবার টেবিলে খাবারটা দিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম। এই তো সব রান্নার শেষে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। এখন দেখাচ্ছি কি কি রান্না করলাম। এখানে ছিল সাদা পোলাও, তারপর ছিল বাঁধাকপি ভাজি। দেখেছেন কি কাণ্ডটা করেছি? এত তাড়াহুড়ার মাঝখানে ছিলাম যে টেবিলে যে সালাডটা দিব সেটাও ভুলে গিয়েছি। তারপর ছিল মাছ ভাজি, তার সাথে পেঁয়াজ ভাজি। আর এখানে ছিল স্বামী কাবাব, তারপর ছিল হাঁসের মাংস। একদম লাল লাল ঝাল ঝাল করে কিন্তু হাঁসের মাংসটা রান্না করেছিলাম। এই তো ছিল আজকে শুক্রবারের স্পেশাল খাবার দাবার। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।